হোসেন আফজাল শিশু হাসপাতালে হামের আক্রান্ত হয়ে প্রতিদিন কত রোগী ভর্তি হচ্ছেন পরিদর্শনে এসে বা স্বাস্থ্যমন্ত্রী কি বললেন? স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই শিশু হাসপাতাল ত্যাগ করেছেন এবং তিনি এখানে এসে চিকিৎসকদের উদ্দেশ্যে কিছুক্ষণ বক্তব্য রেখেছেন। এ সময় তিনি বলেছেন দেশের বাইরে বিভিন্ন সোর্স থেকে ইনস্ট্যান্ট যেন টিকা আমদানি করতে পারে সেই জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বেশ কিছু প্রমিস তিনি ইতিমধ্যে পেয়েছেন এবং সেইগুলো ইতিমধ্যে আজ এবং কালের মধ্যে দেশের যে সকল উপজেলায় বেশি হাম ছড়িয়েছে সেই সকল উপজেলায় পাঠানো হচ্ছে এবং রবিবার থেকেই টিকাদান কর্মসূচি শুরু হবে এবং তিনি আশা করছেন যে খুব শিগগিরই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং তিনি বলছিলেন এখানে একটি শিশুদের আউটডোর বিভাগ উদ্বোধন শেষে আবারও সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান যে প্রায় করোনা সহ বিগত কয়েক বছরে গ্যাপ পড়ে যায় এই হামের টিকার দেওয়ার ক্ষেত্রে এবং এই কারণে মূলত এখন যে প্রাদুর্ভাবটা বেড়েছে সেটা হচ্ছে এর পাশাপাশি একটু আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে সারা দেশে সাধারণত অন্তত 97% শিশু যদি টিকার আওতায় আসে সেক্ষেত্রে হাম পুরোপুরি নির্মূল করার ব্যাপারে তারা আশাবাদী হন, কিন্তু বাংলাদেশে দ্বিতীয় টিকা যখন শিশুরা নেয়, আপনি জানেন যে 9 মাস বয়স যখন হয় তখন একবার টিকা দিতে হয় এবং 15 মাস যখন বয়স হয় তখন হামের দ্বিতীয় টিকা দিতে হয়। দ্বিতীয় টিকা দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে এই শতকরা হার 95% নেমে আসে এবং এই গ্যাপের কারণে হাম ছড়ানোর একটা প্রবণতা এবার হয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। যদিও তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং যাদের শিশুদের হামের লক্ষণ রয়েছে তারা অতি দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন এবং সারা দেশের সব হসপিটালে যেখানে হাম সংক্রমণ হবে সেখানে হামের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, সেখানে আসন বাড়ানো, ভেন্টিলেশন সাপোর্ট সহ সব ধরনের যে ধরনের সাপোর্ট লাগে সেই ধরনের সাপোর্ট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ছুটি দেওয়ার পাশাপাশি সব মাঠ পর্যায়ে সহ সকল ক্ষেত্রে চিকিৎসকদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল শিশু হসপিটাল থেকে সবশেষ। দেশ জুড়ে বেড়েছে হামের সংক্রমণ, সে খবর